হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকের রেসিপি হচ্ছে, থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো, তবুও বলছি, আলু আর ডিমের কষা। তো ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর 6টা ডিম নিয়েছি। আর আলু নিয়েছি, দেখো এখানে ঠিক মাংসের মতো করে আলুগুলোকে একটু বড় বড় করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর উপকরণের মধ্যে রয়েছে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, একটু বড় মাপের। আর নিয়েছি একটা বড় মাপের টমেটো, লঙ্কা নিয়েছি কিছু, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। এইগুলোই নিয়েছি বাটা মশলা। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি, দুটো গুঁড়ো মশলা নিয়েছি, যেমন রেড চিলি পাউডার আর গরম মশলা। আর নিয়েছি দুটো তেজপাতা, আস্তই আছে, দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা, আর গোটা জিরেও কিন্তু নিয়েছি। এরপর দেখো রান্নাটা কিন্তু আমি শুরু করে দিচ্ছি। এর জন্য কড়াইতে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু ভালো মতো গরম হয়ে এলে আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। কড়াইয়ের চারিপাশে তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আলুগুলোকে ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে আলুগুলো একটু বেশ কিছু সময় ধরে কিন্তু আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আর তার মধ্যে কিন্তু একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা শুধুমাত্র কালারটা যাতে একটু ভালো আসে, একদমই সামান্য একটু দিয়েছিলাম। আর একটু সময় নিয়ে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। তাহলে একটু সময় নিয়ে ভাজলে না, মানে প্রায় 50% মতো আলুটা কিন্তু বয়েল হয়ে যাবে। তো আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কিন্তু ওই সিদ্ধ ডিমগুলো দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। মানে ডিমটা যদি একটু ভাজা হয় তাহলে এই রেসিপিতে ভালোই লাগে। সেই জন্য একদমই হালকা করে একটু ভেজে নিচ্ছি। ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। আর ডিমটা কিন্তু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলে যে কোনো রান্নার টেস্টটাই কিন্তু ভীষণই ভালো আসে। আর দেখো ফোড়নে দিয়েছি সেই গোটা জিরে নিয়েছিলাম, দেখলে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আস্তই দিয়েছি, তেজপাতাটাকেও আস্ত দিয়েছি। এরপর ওই তেলের মধ্যে কিন্তু ওই কুচনো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি একসাথেই দেব। দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু লাল করে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু ভেজে নেব। আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা সফট, একটু তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায়, সেই জন্য স্বাদ মতো এই পরিমাণ মতো একটু লবণ দিলাম। দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, যেহেতু কাঁচা মশলা গন্ধটা যেতে একটু সময়ই লাগবে। আবারও আমি ভালোভাবে মশলাটাকে দেখো হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। হচ্ছে যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা ভালো মতো যাচ্ছে ততক্ষণ আর কি কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনের হচ্ছে আদা আর রসুনের গন্ধটা কিন্তু চলেই গেছে প্রায়। সেই মানে যখনই ভাজা ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুটা আমি ওই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার। আর ব্ল্যাক পেপার দেওয়ার পরে দিলাম একটু রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কালার খুবই ভালো আসে। আর যেহেতু টমেটোর পরিমাণটাও এখানে বেশ ভালো আছে, সেই জন্য কালারটা কিন্তু দারুণ আসবে, তোমরা পরে দেখলেই বুঝতে পারবে। আর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই জিরে গুঁড়ো, এখানে যে জিরে গুঁড়োটা দিলাম, এই জিরে গুঁড়োটা কিন্তু একদম আমি বাড়িতে তৈরি করেছি। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ। দিয়ে আলুর সাথে এই সমস্ত মশলাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু সামান্য একটু এখানে আমি জলও দিয়ে দিলাম, কেননা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে আলু আর মশলাগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপর যখনই এখানে কিন্তু কষানোটা ভীষণইভাবে গুরুত্বপূর্ণ। আলু আর ডিমটা আলুটা এত ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু এর মধ্যে আমি জল দেব না। তো দেখাচ্ছি, দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছিল। এরপর আমি জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু জলটা একটু উষ্ণ গরমই দিতে হবে। উষ্ণ গরম জল যে কোনো রান্নার স্বাদটা কিন্তু পাল্টে দেয়। তো সেই জন্য হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেখো ডিম আর কাঁচা লঙ্কাটা চেরাই ছিল উপর থেকে আমি দিয়ে দিলাম।
5 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। একটা ভেঙেই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আলুগুলো কিন্তু ভীষণই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে এখানে কিন্তু দুটো আলু কিন্তু আমি ভেঙেও দিয়েছিলাম যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়। আর দেখো উপর থেকে কিন্তু গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি একটু দেখেছিলাম যে টেস্টটা ঠিক লবণের টেস্টটা ঠিক আসছে না। তো তাই জন্য মানে যেহেতু একটু অল্প হয়ে গেছে তো সেখানে আমি আরেকটুখানি লবণ দিয়ে দেব যাতে লবণের টেস্টটা একদম ঠিকঠাক হয় সেই জন্য। তো আমার কিন্তু আলু ডিমের কষাটা কিন্তু একদমই রেডি পরিবেশনের জন্য। তো এরকম একটা রেসিপি যদি আমাদের দুপুরের মেনুতে থাকে তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু লাগবে না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম গ্রেভি টাইপের হয়েছিল। মানে দেখে অনেকে ভাবতে পারো যে একটু ঝোল ঝোল লাগছে, কিন্তু ঠান্ডা হলে না হচ্ছে একদমই কিন্তু এটা কষাই হয়ে যাবে। তো এই রকম এসেছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বলবো একবার এইভাবে এই রেসিপিটা তোমরা করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।